হরিওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের গদ্যাংশ। এই প্রশ্নের উত্তরগুলি পূর্ণ বাক্যে লিখতে হবে। যারা 2025 সালে দ্বাদশ শ্রেণীতে সংস্কৃত বিষয়ে পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে পুরো 2015 থেকে 2024 সাল পর্যন্ত আলোচনা করেছি। চলুন শুরু করা যাক। আলোচনা করব প্রথম 2015। চম্পু কাব্য বলতে কি বোঝো? উত্তর দিয়েছি, গদ্য ও পদ্যের সংমিশ্রণে রচিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য। 2 নম্বর, নলচম্পু ছাড়া যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো। নলচম্পু ছাড়া অন্য একটি চম্পু কাব্যের নাম হলো যশস তিলক চম্পু। 3 নম্বর, আলিবাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? উত্তর, আলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন গোবিন্দ কৃষ্ণ মোদক। 4 নম্বর, অলিপর্বা কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো? অলিপর্বা 3টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো। প্রশ্ন অল্টারনেটিভ আসতে পারে যে অলিপর্বার কয়টি গাধা ছিল? অলিপর্বার 3টি গাধা ছিল। 2016, স্বশাসানারুহ অর্থাৎ স্ব অশ্বান আরোহ এর অর্থ কি? স্বশাসানারুহ এর অর্থ হলো নিজ নিজ অশ্বে আরোহণ করে। স্ব মানে নিজ নিজ অশ্বান, আরোহ মানে আরোহণ করে, অর্থাৎ নিজ নিজ অশ্বে আরোহণ করে, এই হলো অর্থ। 6 নম্বর, আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? উত্তর, আর্যাবর্তের মানুষ স্বর্গবাসীকে উপহাস করে। বিপিনম ব্রজতি, বিপিন শব্দের অর্থ কি? উত্তর, বিপিন শব্দের অর্থ হলো অরণ্য। 8 নম্বর, ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখো। উত্তর, ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম হলো নলচম্পু এবং মদালসা চম্পু। 2017, আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ? উত্তর, আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক। দশ নম্বর, স্পোর্ট কারা স্বীকার করেন? আমি এটাকে প্রশ্নটাকে নিচে। উত্তর, বৈয়াকরণরা স্পোর্ট স্বীকার করেন। 11 নম্বর, অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? উত্তর, অলিপর্বার গণনা অনুসারে 40 জন চোর ছিল। 12 নম্বর, অলিপর্বার কটি গাধা ছিল? সেই আমি অল্টারনেটিভ প্রশ্ন আগে আলোচনা করেছি, অলিপর্বার 3টি গাধা ছিল। এরপরে ইয়ার 2018, 13 যক্ষরা কার অনুচর? উত্তর, যক্ষরা হলো কুবেরের অনুচর। 14 নম্বর, কিংময়া প্রক্তেন পূর্বপদ্যেন দ্বারম ইদম বিঘটেত, কে বলেছেন? এই কথাটি বলেছেন অলিপর্বা। কিংময়া প্রক্তেন অর্থাৎ আমার বলার দ্বারা, আমার কথাটি বলারতে, পূর্বপদ্যেন অর্থাৎ যে শ্লোকটা বলেছি, দ্বারম ইদম বিঘটিত অর্থাৎ এই দরজাটা কি খুলবে, এটি কে বলেছেন? এটি হলো অলিপর্বা। স্ফোটপ্রবাদ কাদের অভিমত? উত্তর, স্ফোটপ্রবাদ হলো বৈয়াকরণদের অভিমত। 16 নম্বর, তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। বানান বলেছে। তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। ঘোড়ার দুটি প্রতিশব্দ হলো তরঙ্গ এবং শক্তি। 2019, বিপিনম শব্দের অর্থ কি? বিপিনম শব্দের অর্থ হলো অরণ্য। 17, কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? না, কুলস্ত্রীদের সঙ্গে সূর্যদূতের তুলনা করা হয়েছে। 18 নম্বর, ভূত বিকারবাদ কাদের? ভূত বিকারবাদ সাংখ্য দার্শনিকদের।
নয়, উটজ শব্দের অর্থ কি? উটজ শব্দের অর্থ হলো কুঁড়ে ঘর। 2022 20 নম্বর, অলিপর্বা কোন নগরে বাস করত? অলিপর্বা পারস্য নগরে বাস করত। 21, কশ্যপ কিভাবে ধনী হয়েছিল? কশ্যপ একজন ধনবান ব্যক্তির কন্যাকে বিবাহ করে ধনী হয়েছিল। 22 নম্বর, কতজন চোর বনে গিয়েছিল? 40 জন চোর বনে গিয়েছিল। 23, বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম হলো চোর ও চত্তারিংসি কথা। 2023 সাল, চম্পু কাব্য কাকে বলে? কমন এসছে, গদ্য ও পদ্যের সংমিশ্রণে রচিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য। 25, স্ফোটবাদ কাদের অভিমত? উত্তর, স্ফোটপ্রবাদ বৈয়াকরণদের অভিমত। 26, উটজ শব্দের অর্থ কি? এটা আবারও কমন এসছে, শব্দের অর্থ হলো, অর্থাৎ উটজ শব্দের অর্থ হলো কুঁড়ে ঘর। বনগতা গুহা থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ। বানান ভুল। আচ্ছা, বনগতা গুহা থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো, তুরঙ্গ এবং শক্তি। 2024, এটি লাস্ট সাল, কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? কুলস্ত্রীদের সঙ্গে সূর্যদূতির তুলনা করা হয়েছে। আচ্ছা, এখানে কুলস্ত্রীদের সঙ্গে তাহলে কার তুলনা করা হয়েছে? না, উদ্দীপ্ত সূর্যদূতির তুলনা করা হয়েছে। এটা হলো সঠিক উত্তর। 29, আর্যাবর্ত কেমন রাজ্য ছিল? ভালো করে পড়বেন। সমগ্র পৃথিবীর মধ্যে উপভোগ্য স্বর্গলোকের মতো সেবাযুক্ত এবং সুন্দর শোভাযুক্ত রাজ্য ব্যাকেটে দেশ হলো আর্যাবর্ত, কারণ এটিকে দেশের সঙ্গে তুলনা করা হয়েছে, এই জন্য ব্যাকেটে দেশ দিয়ে দিলাম। 30 নম্বর, বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম হলো চোর ও চত্তারিংসি কথা। বিপিনম শব্দের অর্থ কি? উত্তর, বিপিনম শব্দের অর্থ হলো বন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।